নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তৈরি করা একটা দারুণ স্বাদের রেসিপি। অনেক তো চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হয়েছে, আজকে না হয় একটু চিংড়ি মাছের অন্যরকম রেসিপি ট্রাই করা যাক। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার আজকের রেসিপি হচ্ছে দারুণ স্বাদের মশলা চিংড়ি বা চিংড়ি মাছের কালিয়া বলতে পারেন। রেসিপিটা কিন্তু একদম অন্যরকম স্বাদ এনে দেবে। গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে এই রেসিপিটা। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। আমি বাজার থেকে কিন্তু চিংড়ি মাছ ভালো করে কেটে এনেছি, সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা কিন্তু বাজার থেকেই আমাকে চিংড়ি মাছের গায়ে কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছে, যেটাতে চিংড়ি মাছটা সোজা হয়ে থাকবে। আর এই চিংড়ি মাছটা হচ্ছে বাগদা চিংড়ি। চিংড়ি মাছের গায়ে প্রথমে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে দেব হলুদ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দেব হাফ টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব 1 কাপের মতো ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে প্রথমে মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রাখলে তাহলে কিন্তু মাছটা খেতেও ভালো লাগে। আর ভিনিগার বা লেবুর রসটা দিলে মাছের যে আঁশটেনে গন্ধ সেটাও থাকে না, আর সুন্দর একটা ফ্লেভারও হয়। একটা টকঝাল মিষ্টি একটা সুন্দর ফ্লেভার আসে মাছের মধ্যে। আর মাছে যখন লবণ হলুদ মাখাচ্ছি দেখুন খুব সুন্দর করে ম্যাসেজ করে করে মাখাচ্ছি, যাতে মাছের সারা গায়ে ভালো করে লেগে যায়। আর ভেতরে যখন পিঠটা কেটে বার করেছিলাম শিরাটা, পিঠের অংশটা কিন্তু কাটা রয়েছে, সেখান থেকে আমি কিন্তু লবণ হলুদটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর দেখুন এইভাবে আমি কাঠিগুলো কিন্তু লাগানো রয়েছে। মাছটা মাখানো হয়ে গেছে। এবার একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য কিছু মশলাকে আমি একসাথে ভালো করে গুছিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে বলে দিচ্ছি কি কি নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, এখানে প্রায় 1.5 খানা আমার মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি, আদাটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি রসুন, রসুন এখানে প্রায় 10-15 কোয়া রসুন রয়েছে। কাঁচা লঙ্কা আছে, কাঁচা পাকা লঙ্কা দুটো মিলিয়েই আমি নিয়েছি। আপনারা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী অবশ্যই কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। নিয়েছি শুকনো লঙ্কা 4 খানা, আছে গোটা গরম মশলা, তার মধ্যে নিয়েছি দারচিনি, 3 খানা ছোট এলাচ, নিয়েছি 1 টুকরো বড় এলাচের একটুখানি অংশ, তার সাথে নিয়েছি লবঙ্গ, আছে গোটা জিরে 1 চামচ, আর গোটা মৌরি রয়েছে 1 চামচ। এর সাথে আছে নারকেল কোড়া, এটাও নিয়েছি আমি বড় চামচের 1 চামচ। আর নিয়েছি কাজু আর কিশমিশ, এর মধ্যে 4টে কাজু আছে আর 10-12টা মতো কিশমিশ রয়েছে। এবার এই সমস্ত কিছুকে একসাথে আমি একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে এক এক করে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো আদা রসুন। আদাটাকে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম যাতে মিক্সিতে পেস্ট হতে সুবিধা হয়। দিলাম কাজু কিশমিশ, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দেবো শুকনো লঙ্কাগুলো একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো আমি একটুখানি ছুরি দিয়ে কেটে কেটে দিয়ে দেবো যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। ঝালটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই অ্যাড করবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনেটা, তার সাথে দিয়ে দেবো নারকেল কোড়ানোটা। এবার সামান্য একটু জল অ্যাড করব এর মধ্যে। এবার এটাকে মিক্সিটা আটকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলাটা বাটা হয়ে গেছে, সমস্ত মশলা একসাথে আমি বেটে নিয়েছি। এবার মূল রান্নায় যাই। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব।
আমি একসাথে কিন্তু সবগুলো প্রন ভাজছি না, কারণ চিংড়িগুলো যেহেতু সাইজে একটু বড়, অসুবিধা হবে নাড়াচাড়া করতে, সেই জন্য আমি দুটো দুটো করে ভাজছি। আর চিংড়ি মাছ কিন্তু সবাই জানে খুব বেশি ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে, সেই জন্য আমি হালকা করে এপিট ওপিট করে জাস্ট একটু সাঁতলে নিয়ে তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলো আমার দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখছি। নেক্সট দুটো আমি সেমভাবে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিয়ে আমি ভেজে নেব। এই ব্যাচটাও ভাজা হয়ে গেছে, আর যে বাদবাকিগুলো রয়েছে আর দুটো, সেই দুটোকেও আমি দিয়ে দিচ্ছি। এবার একটা কড়াই নিয়েছি, অন্য কড়াইয়ের মধ্যে রান্নাটা করব, কিন্তু চিংড়ি মাছ ভাজার তেলটা আমি ফেলবো না, এটা আমি গ্রেভির মধ্যেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নে, এর সাথে দেব গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, দিলাম একটু গোটা জিরে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা। 20-30 সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে এর মধ্যে এবার মশলাটা অ্যাড করে দেবো। মশলাটাকে এবার দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা ভালো করে 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়বে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন, দিচ্ছি কাশ্মীরি মির্চ 1/2 টিস্পুন, তার সাথে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করব, যেটা টেস্টের ব্যালেন্স আনার জন্য। এবার একটুখানি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। অল্প একটু জল দিলাম, জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখবেন মশলা থেকে এখন কষানোর একটা সুন্দর একটা ঘ্রাণ বেরোতে শুরু করবে, তখন বুঝবো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিক্সির জার ধুয়ে জল। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার একটা একটা করে ভাজা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। চিংড়ি মাছের মধ্যে কাঠিটা দেওয়া থাকলে চিংড়ি মাছটা কিন্তু ভাজার সময় বেঁকে যায় না, সোজা থাকে। আর মাছটা ভেজে রাখার সময় যে প্লেটে রেখেছিলাম তার মধ্যে যে জুসটা ছিল, চিংড়ি মাছ ভাজার পরে যে জুসটা রিলিজ করে অবশ্যই সেটা কিন্তু দিয়ে দেবেন। এবার ভালো করে এটাকে চিংড়ি মাছটাকে ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে এটাকে আমি ফুটতে দেব সিম আঁচে। মাছটার দিকে ফুটে উঠেছে, দেখুন মাছটা বেশ মিনিট 2 সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে কিছুটা ধনেপাতা কোচানো অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দিয়েও আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আস্তে আস্তে মাছটা কিন্তু ফুটে উঠেছে, মাছের জুসটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে এসছে। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব। এই চিংড়ি মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।